আসসালামু আলাইকুম। চলে আসলাম এ সপ্তাহে আমাদের মার্কেট সম্পর্কে কিছু স্টক এবং ডিসিএক্স এর বিষয়ে আলোচনা করতে। ১ম এই বলি, আমাদের দেশে খুব ভয়াবহ বন্যা চলতেছে। এই বন্যা পরিস্থিতিতে যে ফেনী, নোয়াখালী অঞ্চল এবং আমাদের যে পাহাড়ি অঞ্চলে খাগড়াছড়িতে খুবই মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এ সময়ে সবাইকে আমি বলব, যার, যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন পাশে থাকার জন্য। আচ্ছা, যাই হোক, এখন ডিএসসিএক্স এর যে বিষয়টা, দেখেন ডিএসসিএক্স কিন্তু হঠাৎ করে সরকার পরিবর্তনের পর এসে ৯০০ পয়েন্টের একটা ট্রেন্ড ঘটলো। তারপর থেকেই কিন্তু সে কারেকশনে আছে। এখন তার কারেকশন কি শেষ পর্যায়ে? আমার কাছে মনে হচ্ছে কারেকশনটা শেষ পর্যায়ে। প্রথমত, যদি আপনি তার আরএসআই টা দেখেন, আরএসআই টা যথেষ্ট কারেকশন হইছে। এখন অনলি 53 লেভেলে আছে। আবার তার যেই ভলিউমটাও ক্রমাগতভাবে কারেকশন হওয়ার পর এখন কিন্তু ভলিউমটাও বাড়তেছে। দ্বিতীয় যে কারণ, এই যে দেখেন ফিবোনাচ্চির মাধ্যমে যদি আমরা বিশ্লেষণ করি, দেখেন ফিবোনাচ্চির মাধ্যমে দেখাচ্ছে 0.618 থেকে সে এখান থেকে একটা বাড়ার একটা চান্স আছে। এইজন্য 0.618 এই সে কিন্তু সাপোর্ট নিছে। আমরা কি জানি যে ফিবোনাচির 0.618 কিন্তু একটা গোল্ডেন রেশিও। এইজন্য বললাম যে বাড়ার চান্স থাকে বা বাড়ার চান্স আছে 0.618 থেকে। এর আগে যখন সে উঠছিল মার্কেট, সেটাও কিন্তু 0.618 থেকে উঠছিল ফিবোনাচি রিট্রেসমেন্ট থেকেই। অতএব এখান থেকে আমরা আশা করতে পারি নতুন করে আবার একটা আপট্রেন্ড দেখা দিবে। সেটা আমি বলব না যে একেবারে আবার ৮-৯০০ পয়েন্ট টানা বাড়বে, এটা না। কিন্তু ৩০০-৪০০ পয়েন্টের একটা আপট্রেন্ড আমরা আশা করতেই পারি পরবর্তীতে। কিন্তু আমাদের মার্কেট কিন্তু মান্থ ক্লোজিং সপ্তাহে পড়ে গেছে, এটাও মাথায় রাখবেন। মাসের শেষের দিকে কিন্তু আমাদের মার্কেটটা একটু স্লো যায়, বিশেষ করে ২৮-২৯ তারিখের দিকে। এইটা মাথায় রেখে আপনারা সেভাবে ট্রেড করবেন। আচ্ছা, এবার আসি কিছু স্টকের বিষয়ে। এখন ১ম কথা হচ্ছে যে আমি যখন যে স্টকের কথাগুলো আপনাদেরকে বলি, আসলে ওটা আমি স্টকের গুলো আপনারা অনেকেই আছেন স্টক মার্কেটে এবং অথবা অনলাইনে ট্রেডিং করতে চান। সেখানে অনলাইনে ট্রেডিং করার জন্য কটেক্স আছে, পকেট অপশন আছে, এক্সনেক্স বা আরো বিভিন্ন সাইট গুলো আছে। আপনারা চান এখানে ট্রেডিং করতে, কিন্তু এই ট্রেডিং করতে গেলে আসলে শিখতে হয়। শেখার জন্য ভালো মেন্টর লাগে। আপনার আপনারা যদি শিখতে চান তাহলে আপনাদের জন্য আমার একটা ফুল ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল কোর্স চালু আছে। যেখানে আপনি বাংলাদেশের স্টক মার্কেট এবং কটেক্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং শিখতে পারবেন 0 থেকে অ্যাডভান্স লেভেলে। এখানে কোর্স ফি মাত্র ৳৫,০০০। আর যারা ট্রেডিং এর ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে চান তারা এটা মূলত এই কোর্সটা করবেন। যেখানে আপনি মাস শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। এখানে আপনি আমার সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারবেন এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে, এখানেও আপনি বিস্তারিত জানতে পারবেন যে আপনাকে কোর্সে কি, কি শেখানো হবে। এখন আপনি যদি শিখতে চান, জানতে চান, আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন, এই টাকাটা যদি নিরাপদ রাখতে চান, আমি মনে করি আপনার শেখা উচিত। আমার কাছ থেকে না শিখে অন্য যেকোনো কারো কাছ থেকে শেখা উচিত। কিন্তু আপনি যদি চান যে লাইফ টাইম একটা মেন্টরশিপ, যেটা মনে করেন কোর্স থেকে শুরু করে কোর্সের শেষেও আজীবন এটা যোগাযোগ রাখবেন আমার সাথে। যেকোনো কিছু বুঝতে না পারলে আপনি আমার সাথে কনট্যাক্ট করতে পারবেন। এরকম যদি চান তাহলে আপনি আমার কোর্সে ভর্তি হতে পারেন। আমি মনে করি এই কোর্স থেকে আপনারা কিছু শিখবেন, যেটা আপনার লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে এবং যেটা আপনার আজীবন কাজে লাগবে। তো আমি বলতেছি, যাই হোক, আসেন এবার কিছু স্টকের কথা বলি। ব্যাংক। দেখেন ব্যাংকের স্টকটার যে ঘটনাটা, সেটা হচ্ছে যে ব্যাংক কিন্তু মার্কেটটাকে এখন ধরে রাখছে। ব্যাংক বাড়লে মার্কেট বাড়ে, ব্যাংক কমলে মার্কেট কমে। ১ম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যাংকও কিন্তু তার ফিবোনাচ্চি লেভেল 0.618 এর কাছাকাছি এসেই বাড়ছে। আচ্ছা, এখন কথা, সব ব্যাংক কি ভালো হবে? না, সব ব্যাংক এই মুহূর্তে খুব বেশি ভালো হবে না। কিন্তু যে ব্যাংকগুলার মালিকানা পরিবর্তন হচ্ছে, অলরেডি নিউজ চলে আসছে, যেমন এসআইবিএল, আইএফআইসি, ইসলামী ব্যাংক, যদি আরো ২-১ টা ব্যাংকের এরকম যদি আসে যার মালিকানা চেঞ্জ হচ্ছে বা হবে, অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের হাত থেকে এখন যদি নতুন কোনো কারো কাছে যায়, মালিকানা চেঞ্জ হয়, তাহলে কিন্তু এই ব্যাংকগুলা ভালো করবে। তবে আমি বলব এই ব্যাংকগুলা 50% 60% বাড়ার পর আপনি কিনেন না। যদি কেবল 10% 20% বাড়ে তাহলে আপনি এন্ট্রি নেন। যদি খুব বেশি বেড়ে যায় তাহলে আপনি এন্ট্রি মনে হয় না নেয়াই বেটার হবে। আর ব্যাংক সেক্টর অবশ্যই আমি বলতেছি, যে ব্যাংকগুলোর মালিকানা চেঞ্জ হবে সেই ব্যাংকগুলাই আপাতত বেশি ভালো করবে। এখন আপনি একটু পেপার পত্রিকা দেখবেন কোন ব্যাংকগুলো ভালো করতে পারে, সেই অনুযায়ী আপনি ডিসিশন নিবেন। আচ্ছা, এবার যে স্টকটার কথা বলেছেন নাভানা ফার্মা। দেখেন
নাভানা ফার্মা স্টকটা 78 টাকার 79 টাকার একটা শক্ত একটা সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট জোনটা সে ভেঙে ফেলছে। তার পরবর্তী সাপোর্ট জোন 65 টাকা। এখন এই 65 টাকার সাপোর্ট জোন যদি ভাঙে তাহলে স্টকটা যে কোথায় যে থামবে একমাত্র আল্লাহই ভালো জানে। কারণ হচ্ছে এই স্টকটা কিন্তু আইপিওর পর থেকে সে কখনোই কিন্তু আর 65 টাকার নিচে আসে নাই। অতএব 65 টাকার নিচে যদি নামে এই স্টকটা কিন্তু বড় আকারে নামতে পারে। 65 টাকা একটা শক্ত রেজিস্ট্যান্ট। এইখানে 65 টাকার নিচে যদি ক্লোজ দেয় আপনাকে একটা শক্ত ডিসিশন নিতে হবে। এক্ষেত্রে আমি বলবো আপনি 65 টাকার এই জায়গাটা একটু খেয়াল রেখেন স্টকটা কি হয়। হয় এখান থেকে সে ঘুরে যাবে, না হলে যদি এখান থেকে সে ডাউন আসে সে কিন্তু তখন 50 টাকার নিচেও নামতে পারে। যাই হোক, পরবর্তী আমরা যে স্টক সম্পর্কে জানবো সে সিপাল। দেখেন এই স্টকটা আমি এখন উইকলি বেসিসে দেখতেছি, এই স্টকটা একসময় 43 টাকা থেকে 320 টাকায় উঠছে মাত্র 2 থেকে 3 মাসের ভিতরে বা সর্বোচ্চ 6 মাসের ভিতরে। দেখেন সিপালের এমন কোনো পরিবর্তন হয় নাই 43 টাকার স্টক 320 টাকা যাওয়া লাগবে। অর্থাৎ ইজিলি বোঝা যাচ্ছে কোনো স্মার্ট মানি বা বড় বিনিয়োগকারী স্টকের সাথে জড়িত ছিল। তারা চাইছে এই স্টকটা বাড়াবে, তারা বাড়াইছে। বাড়ানোর পরে কি হয়েছে, তারা এই যে এই লেভেলটায় 320 টাকার আশেপাশে বা 310-15 টাকার দিকে তারা প্রফিট টেক করে বের হয়ে গেছে। তারপর থেকে স্টকটা ডাউন ট্রেন্ড। সর্বশেষ আমি যে ভলিউমটা নির্দিষ্ট করে রাখছি তীর চিহ্ন, এইখানে দেখেন তাই হাই ভলিউমে স্টক সেল হয়েছে। তার মানে কি এই স্টকটা এখন আর ডিমান্ড নাই, সবাই সেল করতে চাচ্ছে, অর্থাৎ বায়ারের থেকে সেলার সংখ্যা বেশি। যদি কোনো স্টকের মার্কেটে বায়ার সংখ্যা কম থাকে, সেলার সংখ্যা বেশি থাকে, সেই স্টক ভালো হবে না। অতএব এই স্টক রিসেন্টলি ভালো হবে না, এটা আপনি ধরেই নেন। এই স্টক আরো দাম কমবে। এটা যদি ধরে থাকতে পারেন তাহলে স্টক ধরে রাখেন, অথবা স্টপ লস নিলে নেবেন কিনা এটা এখন তো আপনার ডিসিশন। আমি কোনো স্টক বায়ও করতে বলি না, সেলও করতে বলি না, আমি শুধু স্টকটা পজিশন বলি। এরপর যে স্টকটা বিষয়ে জানবো আমরা সেটা হচ্ছে ইন্টাকো। দেখেন ইন্টাকো স্টকটা মাত্র 30 টাকায় আছে বর্তমানে। এখন এই স্টকটা আছে তার একটা গত 2 বছরের একটা সাপোর্ট জোনে আছে। সে যদি 30 টাকার নিচে ক্লোজ দেয় তাহলে স্টকটা 18 টাকার কাছাকাছি চলে আসতে পারে। আর যদি সে 30 টাকা দিয়ে সাপোর্ট নতুন করে বাড়ে তাহলে আপনি 40 টাকা থেকে 50 টাকার টার্গেট রাখবেন। এটা হচ্ছে ইন্টাকোর পজিশন। অর্থাৎ 30 টাকা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। 30 টাকার নিচে ক্লোজ দিলেই আপনাকে স্টপ লস নিতে হবে, কারণ পরবর্তী সাপোর্ট হচ্ছে 18 টাকার দিকে, বা আরো একটু উপরে বলা যায় 20-22 টাকাও থাকতে পারে। আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপরে যে স্টকটার বিষয়ে কথা বলবো ওরিয়ন ইনফিউশন। আচ্ছা, আমাদের মার্কেটে একটা জিনিস বুঝতে হবে, আমাদের আমাদের দেশে যখনই সরকার পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন, তারপর থেকে কিছু স্টকের কি ধস নামছে। তার ভিতরে ওরিয়ন ইনফিউশন এক অন্যতম। ওরিয়ন ইনফিউশন যেদিনই সরকার চেঞ্জ হয়েছে 4 থেকে 5 তারিখের পর থেকেই এই স্টকটা টানা হল্ট করে করে নিচে আসতেছে। তাহলে তো একটা ইনটিউশন বোঝাই যাচ্ছে যে সরকার পরিবর্তনের সাথে এই স্টকটা কোনো একটা সম্পর্ক থাকতে পারে। আমি শিওর বলতেছি না, আমি ভিতরে কথা বলতে পারবো না, কিন্তু আমার কাছে এই ডেটের পর থেকে স্টকটা টানা ডাউন ট্রেন্ডে হল্ট হচ্ছে, এই জন্য বললাম। আরো একটা কারণ আছে, এই কোম্পানিরই বা এই মালিকের আরো একটা স্টক আছে ওরিয়ন ফার্মা, একই অবস্থা। সরকার পরিবর্তন হয়েছে তারপর স্টকটা ডাউন ট্রেন্ড। দেখেন দুইটা স্টকেরই আরএসআই 18-19, আরএসআই কত কমে গেছে, আবার কি স্টক গুলো ডাউন ট্রেন্ডে। অর্থাৎ আমার ইনটিউশন বলতেছে সরকার পরিবর্তনের সাথে এই কোম্পানির কোন একটা সমস্যা আছে, এই জন্য স্টকটার দাম কমতেছে। এই জন্য আমি বলবো এই স্টক যদি আপনার কেনা থাকে তাহলে এই স্টক গুলো থেকে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে, কারণ সাবধান না হলে আপনি আসলে স্টকের লস আরো বাড়বে। এখন বাদ বাকি আপনার ডিসিশন। এরপর যে স্টকটার কথা বলি সেটা হচ্ছে আপ্তাবটো। দেখেন আপ্তাবটো স্টকটা সে কিন্তু একটা বড় আকারে কারেকশন দিছে। কারেকশনটা কেন দিছে দেখেন, আমি একটা এম প্যাটার্ন আঁকাই রাখছি। এই স্টকটা এম প্যাটার্ন গঠন করছে। যখন কোনো স্টক ডবল টপ অথবা এম প্যাটার্ন গঠন করে দিয়ে কারেকশন দেয় তখন এই স্টকটাকে বের হয়ে যেতে হয়। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানে তারা কিন্তু বের হয়ে যায়। এখানে কিন্তু শেখার মজা। টেকনিক্যাল অ্যানালাইসিস শিখলে বা জানলে যে সবসময় তো আপনার লাভ হবে তা না, কিন্তু কিছু কিছু সময় আপনার টাকা বাঁচায়ও দিবে। আমাদের যে ভুল হয় না তা না, আমারও ভুল হয়, আমারও অনেক সময় বড় লস হয়ে যায় নিজে বোঝা না করে, তো আবার কম হয়। যারা না জানে তাদের হয়তোবা 10টা কিনলে 7টায় লস হবে, আর আমি যদি 10টা কিনি আমার হয়তো 2টা বড় জোর বা 3টা লস হবে, বাদ বাকিগুলো লাভ হবে। এবার তার সাথে মার্কেটটা অবশ্যই জড়িত। মার্কেট যদি খারাপ থাকে তাহলে অবশ্যই আমিও অ্যানালাইসিস করলে তখন কাজ হয় না, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেটটার সাথে সম্পর্কযুক্ত, ফান্ডামেন্টাল বিষয়গুলো জড়িত। ফান্ডামেন্টাল ভালো থাকলে মার্কেটটা ভালো থাকলে টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো কাজ করে। যাক সেটা ভিন্ন বিষয়। এখন বিষয় হচ্ছে যে এই স্টকটা সে ডবল টপ গ্রহণ করছে, স্টকটা নিচে নামতেছে, স্টকটার
পরবর্তী গন্তব্য 30 টাকার আশেপাশে। এখন এই স্টক যদি কারো হাতে থাকে, আপনি ধরে রাখেন স্টকে 30 টাকার আশেপাশে নামতে চলেছে, বাদ বাকি এখন আপনি বাই করবেন না সেল করবেন না এভারেজ করবেন, এটা একান্তই আপনার ডিসিশন। কারণ তার ক্যান্ডেল বলতেছে স্টকটা 30 টাকার দিকে আসবে। গত কয়েকদিনের ক্যান্ডেল সে টানা ডাউন ট্রেন্ডে আছে। এরপরে যে স্টকটার কথা বলবো, বারাকা পাওয়ার। প্রথমে পাওয়ার সেক্টর নিয়ে একটা কথা বলি। দেখেন, আপনি যদি পেপার পত্রিকা পড়ে থাকেন তাহলে এটা তো জানার কথা যে বর্তমানে আমাদের দেশে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে পাওয়ার কোম্পানিগুলো গঠিত হয়েছে কুইক রেন্টাল পদ্ধতিতে, তারা ক্যাপাসিটি চার্জ নিছে, তারা উৎপাদন করুক আর না করুক, তারা বসে বসে ক্যাপাসিটি চার্জ নিছে। ভাই, বর্তমান যে সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে সরকার আসছে, ভাই এই সরকার কুইক রেন্টাল পদ্ধতির যে কোম্পানিগুলা তাদেরকে কখনো ক্যাপাসিটি চার্জ বসায় দিবে না। এটা আপনি 100% শিওর থাকতে পারেন। অতএব এই পাওয়ার সেক্টর যে কোম্পানিগুলা, এই কোম্পানিগুলো আপাতত ভালো হবে। তো ক্যাপাসিটি চার্জও দিবে না, সে নতুন করে উৎপাদনও যেতে পারবে না, তার প্রফিটও হবে না, কোম্পানিগুলোও ভালো হবে না। এখন হয়তো মাঝে মাঝে যদি বিশেষ কোনো কারণে সে ভালো হইতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি ফান্ডামেন্টাল কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, বারাকা পাওয়ারের কথা যদি বলি, বারাকা পাওয়ার এখন সেও ডবল টপ গঠন করছে। ডবল টপ গঠন করে যে আত্মকটার মতো নিচে আসতেছে, অতএব এই স্টকটা তার পরবর্তী গন্তব্য 11 টাকার দিকে। এদিকে সে নামতেছে, আস্তে ধীরে নামবে। বর্তমান দাম 12 টাকা 90 পয়সা। এখন তার পজিশন হচ্ছে এইটা, সে 11 টাকার দিকে আসবে, তারও নিচে নামতে পারে। এখন বাদ বাকি ডিসিশন আপনার। এরপর আমরা যে স্টকটা কথা বলবো, দেখেন সিবিও। সিবিও স্টকটা গত 2 মাস ধরে সে একটা রেঞ্জের ভিতরে আছে। সে এদিকে 125 টাকার আশেপাশে নামে, নামার পরে উঠতে উঠতে 150 টাকা যায়। আচ্ছা, যদি এখন এই স্টকটা যদি কেউ নতুন করে এন্ট্রি নিতে চান, টার্গেট থাকবে বর্তমান দাম থেকে নিলে 125 টাকা থাকবে আপনার স্টপ লস। বা যদি 125 টাকার থেকে সে নামে, এখানে যদি এন্ট্রি নেন, আপনার পরবর্তী টার্গেট থাকবে 152 টাকা, তার পরবর্তী টার্গেট হবে 165 টাকা। এইটা হচ্ছে সিবিওর বর্তমান পজিশন, বাদ বাকি ডিসিশন আপনার। এরপর আমরা যে স্টকটা কথা বলবো, ইএইচএল। দেখেন, ইএইচএল স্টকটা কিন্তু একটা, সে ডাউন ট্রেন্ডে নামার পরে স্টকটা উঠছে, উঠার পরে স্টকটা আবার কারেকশন দিচ্ছে। সে এখন 0.61 এর উপরে আছে। আশা করতেছে মার্কেটটা যদি পজিটিভ থাকে, স্টকটা এখান থেকে উঠবে। পরবর্তী টার্গেট হবে 87 টাকা, ফার্স্ট টার্গেট 87 টাকা। তারপরে পরবর্তী টার্গেট হবে 92 টাকা। আপাতত এইটা হচ্ছে ইএইচএল এর ঘটনা। এখন ইএইচএল, এই যে দেখেন আমি আঁকায়ও রাখছি, এই যে ইএইচএল এ কিন্তু ডাউন ট্রেন্ডের পরে সে উঠতেছে, উঠার পরে এখন 0.61 এর উপরে আছে, সে রিটেস্ট করতেছে। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কোন স্টক ডাউন ট্রেন্ড পার হয়ে যদি উপরে ওঠে, সে রিটেস্ট করবে। রিটেস্ট করে সে কিন্তু কি করবে, তারপরে পরবর্তীতে সে উপরে যাবে। অর্থাৎ এখানে তার 50-50 চান্স, হয় সে এখান থেকে উপরে যাবে, অথবা যদি ডাউন ট্রেন্ডের নিচে আসে তাহলে সে আবার কারেকশনে চলে যাবে। যদি মার্কেট ভালো থাকে, আমি বিশ্বাস করি এই স্টকটা উপরে উঠবে, কারণ সে রিটেস্টটা আমি মনে করি প্রায় কমপ্লিট। আচ্ছা, এরপর যে স্টকটা কথা বলবো, আমার খুব পছন্দের স্টক, স্কয়ার ফার্মা। দেখেন, স্কয়ার ফার্মা লাস্ট যে ভলিউম, গত বুধবারে যে ভলিউমটা অনেক হাই। ডাউন ট্রেন্ডে হাই ভলিউম মানে স্টকটা বড় কোনো পার্টি কিনে নিচ্ছে, এটা একটা কথা। তার ডাউন ট্রেন্ডের শেষের পর্যায়ে। দ্বিতীয় কথা, স্টকটা ফ্ল্যাট প্যাটার্ন গঠন করছে। তার ফার্স্ট টার্গেট হবে 244 টাকা, পরবর্তী টার্গেট হবে 250 টাকা। স্টপ লসটা কোথায় হবে, 220 টাকার দিকে। অর্থাৎ আপনার লস, বর্তমান দাম 230 টাকা যদি আপনি কিনেন, আপনার লস হলে হবে 10 টাকা, আর প্রফিট হইলে আপনি তো বড় একটা প্রফিট এখানে আশা করতেই পারেন না। আর এই যে ভলিউমটা আমি দেখাইছি তীর চিহ্ন দিয়ে, গত 1-2 বছরের ভিতরে এত ভলিউম তার হয় নাই। আশা করা যায় স্টকটা এখান থেকে বাড়বে। এখন বাদ বাকি আল্লাহ ভরসা। যাই হোক, আপনার আমার কোনো কথায় কোনো স্টক বায়ও করার দরকার নাই, সেলও করার দরকার নাই। কারণ লাভ লস দুটাই আপনার। শেখার চেষ্টা করুন। শিখতে চাইলে আমার কোর্স চালু আছে, আমার কোর্সে জয়েন করতে পারেন। আমার ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে কোর্সের। আপনি এখান থেকে বিস্তারিত যে কোনো কিছু আপনি কোর্স সম্পর্কে জানতে পারবেন, বা আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন, বা শেখার চেষ্টা করেন। শেখার কোনো বিকল্প নাই। এই মার্কেটে টিকে থাকতে হলে শেখার কোনো বিকল্প নাই। শিখবেন তো বাঁচবেন, না শিখবেন তো মরবেন।